বিশ্ব রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো। তবে কেবল অর্থনৈতিক সংস্কার হিসেবেই নয়, বরং আন্তর্জাতিক মঞ্চে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে তার আপোষহীন এবং জোরালো কণ্ঠস্বর তাকে পৌঁছে দিয়েছে মুসলিম বিশ্বের নেতৃত্বের অগ্রভাগে। 2026 সালের এই উত্তাল সময়ে দাঁড়িয়ে কিভাবে তিনি ফিলিস্তিনিদের অধিকার আদায়ে বিশ্ব বিবেকের কাছে এক বলিষ্ঠ বার্তা দিচ্ছেন, তা নিয়েই আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। দীর্ঘ কয়েক দশক ধরে ফিলিস্তিন সংকট বিশ্ব রাজনীতির এক অমীমাংসিত অধ্যায়, কিন্তু 2024 সালে ক্ষমতা গ্রহণের পর থেকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো এই ইস্যুটিকে তার বৈদেশিক নীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছেন। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না ফিলিস্তিন একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাচ্ছে, ততক্ষণ ইন্দোনেশিয়া তার লড়াই থামাবে না। প্রবোও সুবিয়ান্তো কেবল কথাতেই সীমাবদ্ধ থাকেননি। তার নির্দেশে ইন্দোনেশিয়ার বিমান বাহিনী একাধিকবার গাজায় সরাসরি মানবিক সহায়তা পাঠিয়েছে। এমনকি গাজায় ক্ষতিগ্রস্তদের জন্য ইন্দোনেশিয়ান ফিল্ড হসপিটাল পরিচালনা এবং আহত ফিলিস্তিনিদের জাকার্তায় এনে উন্নত চিকিৎসা সেবা দেওয়ার সাহসী পদক্ষেপ তাকে বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা এনে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রবোও সুবিয়ান্তো বর্তমানে মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করছেন। সৌদি আরব, কাতার এবং তুরস্কের নেতাদের সাথে তার ঘনিষ্ঠ সমন্বয় ফিলিস্তিন ইস্যুতে একটি শক্তিশালী মুসলিম ব্লক তৈরিতে সহায়তা করছে। তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসি ফিলিস্তিনিদের ওপর চালানো অন্যায়ের বিচার দাবিতেও অগ্রণী ভূমিকা রাখছেন। তার এই অনড় অবস্থান কেবল আন্তর্জাতিক অঙ্গনেই নয়, বরং দেশের ভেতরেও তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। সাধারণ ইন্দোনেশীয় নাগরিকরা তাদের প্রেসিডেন্টকে এখন দেখছেন শান্তির দূত এবং মুসলিম উম্মাহর রক্ষক হিসেবে। 2026 সালের বর্তমান জনমত জরিপে দেখা গেছে, ফিলিস্তিন ইস্যুতে তার সাহসী ভূমিকার কারণে তার ব্যক্তিগত জনপ্রিয়তার হার রেকর্ড ছাড়িয়েছে। প্রবোও সুবিয়ান্তো প্রমাণ করেছেন যে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ থেকেও বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়া সম্ভব। ফিলিস্তিনের প্রতি তার এই সংহতি কি শেষ পর্যন্ত দীর্ঘস্থায়ী শান্তি আনতে পারবে, সেদিকেই তাকিয়ে আছে সারা বিশ্ব।